তারা কিছু বলতে চায়, ঠোঁট নড়ে কিন্তু শব্দ নেই। তার মুখে এক অনিবর্চনীয় হাসি খেলে যায়, যেন লজ্জা, ভয়, সংকোচ আর তৃপ্তির মিশেলে তৈরি কোনো নীরব কবিতা। তারার চোখের পানে চোখ রাখে তুর্য। তার ডাগুর ডাগুর চোখে প্রতিনিয়ত নিজে যেন হারিয়ে ফেলে গভীর অতলে। তুর্য তারার গাল আঁকড়ে ধরে এগিয়ে তারার কপালে উষ্ণ চুমুয়াকে শব্দ করে দীর্ঘ সময় নিয়ে চুমুয়াকে তারা আবেশে প্রতিবারের মতো চোখজোড়া বন্ধ করে নেয়, যেন এটা তার এখন রোজকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আজকাল তুর্যের এই ভালোবাসার পরশটা তার বড্ড বেশি আকৃষ্ট করে। মনে হয় যেন এটা না পেলে তার শান্তি নেই। কেমন জানি পুরো শরীর জুড়ে অশান্তি ছেয়ে পড়ে। সাহস করে বলতেও পারে না, তুর্য ভাই আমায় চুমু দেন, না হলে আমার শান্তি মিলবে না। তারার ভাবনার মাঝে তুর্য কপাল থেকে ঠোঁট সরিয়ে নিয়ে তারার ধ্যান ভাঙে। সময়টা এত তাড়াতাড়ি চলে যাওয়ার তার কেন জানি রাগ বিরক্ত দুইটাই হয়। সময়টা থেমে গেলে হয়তো ভালো হতো, আরেকটু সময় না হয় থাকতে পারতো। বেশ লাগছিল তার। সময়টার মনে হয় তার এই শান্তিটা সহ্য হয়নি, তাই এমন শত্রুতা করে সময়টা এত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে গেছে তার কাছ থেকে। তারার মন খারাপ হয়ে যায়, চোখ মুখ কালো হয়ে আসে। তার তুর্য তারার পানে তাকাতেই দেখতে পায় তারা চোখ মুখ কালো করে আছে। তা দেখে তুর্য ভ্রু কুঁচকে বলে ওঠে, কি হয়েছে? এমন চোখ মুখ কালো করে মন খারাপ করে আছিস কেন শুনি? তুর্যের কথায় তারার কি হলো কে জানে। ডান হাত উঠিয়ে তুর্যের পাঞ্জাবির বোতাম নাড়াচাড়া করতে থাকে। তুর্য ভ্রু কুঁচকে তাকায় সেদিক পানে একবার, তারপর ফের তাকায় তারার পানে। তারা কিছু বলে না, শুধু বোতাম নিয়ে মুখ কালো করে খেলতে থাকে। সেটাকে নিয়ে হুট করে তারার এমন কাহিনী বুঝতে পারে না তুর্য। হুট করে কি হলো তার বাবুয়ের? তারার মন খারাপটা মনে নিতে পারে না। তুর্য এবার তার গালে আগের ন্যায় হাত রেখে বলে ওঠে, কি হয়েছে বাবু, এইভাবে মন খারাপ করে আছিস কেন? বল কি হয়েছে? তুর্যের কথায় তারা অন্যমনস্ক হয়ে ঠোঁট উল্টে কিছুটা রাগী কণ্ঠে বলে ওঠে, এই একটা হামিতে কিচ্ছু হয়নি আমার। ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতেই তো সময় চলে যায়। আমি ভালো করে তো অনুভবই করতে পারি না। তুর্য একটু থমকে যায়, চোখের পলকে একটা হালকা কাঁপন খেলে যায় তার চোখের পাতায়। চোখ দুটো আরো নরম হয়ে আসে, যেন তারার এক একটা শব্দ তার ভেতরটা নাড়িয়ে দিয়েছে। সে গভীরভাবে তাকিয়ে থাকে তারার মুখের দিকে। নিঃশ্বাসটা যেন একটু থেমে যায় তার। তারা তার ছোঁয়ায় ভালো লাগা ফিল করে, তার ছোঁয়ায় প্রশান্তি পায়। যে তার জন্য মন খারাপ করে আছে ভাবতেই তুর্যের ঠোঁট কামড়ে হালকা শব্দ করে হাসে, তবে সেটা তারার কান অব্দি পৌঁছায় না। তুর্য তারার পানে তাকিয়ে হেসে আদুরে কণ্ঠে বলে ওঠে, এই হলো আমার বাবুইয়ের রাগের কারণ? তা আমার বাবুই পাখির কি একটা হামিতে মন ভরেনি? তার কি আরো হামি চাই নাকি? তুর্যের কথায় তারা আগের ন্যায় বোতাম নিয়ে খেলতে খেলতে ঠোঁট উল্টে বলে ওঠে, না, ভরেনি। তার আরো আমি চাই। শেষ কথাটা বলতেই তারার ধ্যান ভাঙে। সে তড়িৎ গতিতে তাকায় তুর্যের পানে। তুর্য তার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। তারা বুঝতে পারে সে মুখ ফসকে মনের কথা বলে ফেলেছে। তারা লজ্জায় পুরো শেষ। তার সাথে ভয়ও এখন না, আবার তুর্য ভাই তাকে এটা ওটা কথা শোনায়। তারা তুর্যের পাঞ্জাবির বোতাম থেকে হাত সরিয়ে নিয়ে তুর্যের কাছ থেকে দূরে যেতে নিলেই তুর্য তা বুঝে তারার কোমর টেনে নিজের কানের কাছে মিশিয়ে নিয়ে দুষ্টু কণ্ঠে বলে ওঠে, এই না বললি তোর হামি চাই? তাহলে পালাচ্ছিস কেন? তুর্যের কথায় তারা তো লজ্জায় শেষ, তার উপর ভয়ও লাগছে তার। তারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, আমি আসলে আসলে তো তুর্য ভাই। তুর্য তারাকে আর না বলতে দিয়ে তুর্য তারার ঠোঁটে আঙুল দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, হুস, এত আমতা আমতা করার কি আছে? বলে ফেলেছিস তো বলে ফেলেছিস, এত ভয় কেন পাচ্ছিস শুনি? আমার স্পর্শ তোর ভালো লাগে, আগে বললেই তো হয়। তাহলে আমি তোকে একটু আদর দিই নাকি? আরো বেশি বেশি আদর দিতাম। তোকে আদর করব না তো কাকে আদর করব শুনি? তারা তুর্যের কথায় লজ্জায় মুখ নামিয়ে নেয়। তা দেখে তুর্য হাসে। তার বউটা বেশ লজ্জা পেয়েছে, সে ঠিক বুঝতে পারে। তুর্য তারার দুগালে হাত রেখে তারার মুখমণ্ডলখানা উঁচু করে।
তারা তুর্যের চোখের পানে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তারা তাকাতেই তুর্য মন ভোলানো হাসি দিয়ে ঠোঁট এগিয়ে নিয়ে তারার কপালে চুমু আঁকে গভীর স্পর্শে। তারা আবেশে চোখ বন্ধ করে নেয়। তুর্যের বুকে দুহাত ঠেকায় তারা। তারার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফোটে। ধীরে ধীরে সেটা আরও প্রসারিত হয়। তুর্য তারার কপাল ছেড়ে তারার গালে ঠোঁট ছোঁয়ায়। তারার এখনো চোখ বন্ধ করে আছে। তুর্যের চোখের আড়াল হয় না তারার ঠোঁটের হাসি। তুর্য এক এক করে তারার দুই গাল, নাক, থুতনিতে চুমু আঁকে শব্দ করে এবং সবশেষে তারার ঠোঁটের শব্দ করে একখানা চুমু খায়। তারার পুরো শরীর কেঁপে ওঠে। মুহূর্তে তুর্য তা অনুভব করে। তুর্য এবার তারার মুখ পানে তাকায়। তারা এখন চোখ বন্ধ অবস্থায়। তা দেখেই তুর্য মৃদু হাসে। তুর্য স্পর্শ আর না পেলে এবার তারা ধীরে ধীরে চোখ খুলে তাকায়। চোখ খুলতেই সবার আগে ভেসে ওঠে তুর্যের মুখখানা। সাথে সাথে লজ্জায় চোখ নামিয়ে নেয় তারা। ঠোঁটের কোণে তার লজ্জারাঙা হাসির দেখা মিলছে। তা দেখে তুর্য তারার পানে তাকিয়ে দুষ্টু হেসে বলে ওঠে, তা আমার বউটার কি এইটুকু আদরে হয়েছে নাকি আরো বড় আদর চাই? সহ্য করতে পারে না তারা। লজ্জায় সে শেষ প্রায়। এখন নিজেকে তুর্যের কাছ থেকে আড়াল করতে পারলে বাঁচে হয়তো। তারার কি হলো কে জানে। আজ হুট করেই নিজের মুখ আড়াল করতে তুর্যের বুকে আঁচড়ে পড়ে। হুট করে এমন হওয়ায় এক পা পিছিয়ে যায় তুর্য। তারার কাণ্ডে তুর্যে হাসে। সেও দু হাতে আগলে নেয় তার বাবুই পাখিকে। ঠোঁটের কোণে তার তৃপ্তির হাসি। এত বছরের অপেক্ষার ফল যেন একটু একটু করে তার অবসান ঘটাচ্ছে। তারার হৃদয়ে তার জায়গা সে করে নিতে পেরেছে। এখন শুধু তারার মুখ থেকে ভালোবাসি কথাটা বলার অপেক্ষা। তারপর সে জয়ী সব কষ্টের তার ইতি টানবে। আর ফিরবে না সেই কষ্টের সাগরে। এবার সে তারার পাশে চাঁদ হিসেবেই ঠাঁই নিতে চায়। একা পুরো আকাশ জুড়ে হাজারো তারার ভিড়ে শুধুমাত্র সে তার তারাতেই আবদ্ধ থাকতে চায় গোটা জীবন। রাখতে চায় তারার বলা ছোটবেলার কিছু কথা। থাকতে চায় তারার পাশে, হাতে হাত ধরে হাঁটতে চায় মৃত্যুর পথ অব্দি, জীবনের শেষ নিঃশ্বাস অবধি। শুধু একটা নারীকে সে ভালোবেসে যেতে চায়। আর সেটা শুধুমাত্র তার বাবুই পাখিকে, তার ছোট্ট তারাকে, আর কাউকে না। এই একটা নারীতেই নিজেকে ধ্বংস করতে চায় তুর্য। তুর্য তারাকে দু হাতে আগলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে। তারাও তাই আঁকড়ে ধরে আছে তার তুর্য ভাইকে, তার একমাত্র ভালোবাসার মানুষটিকে। আর এভাবেই সে সারা জীবন চায় তাকে দু হাতে আগলে রাখতে, শেষ অবধি চায়। তুর্য তারা যখন দুজন দুজনের মাঝে মগ্ন, তখন তুর্যের রুমের দরজার সামনে হাজির হয় শাহেদ খান। এসেই সামনে তাকাতেই তিনি থতমত খেয়ে যায়। নাতি নাতনির এমন সময় হাজির হয়ে বেশ বিভ্রান্তে পড়েন তিনি তড়িঘড়ি করে গলা খাকিয়ে ওঠে। কারো উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে সঙ্গে তুর্যের কাছ থেকে দূরে সরে যায়। তা দেখে তুর্য বিরক্ত হয়ে তারার পানে তাকায়। তারা দরজার দিকে তাকিয়ে শাহেদ খানকে দেখে ভয়ে পুরো শেষ। হুট করেই শাহেদ খানের আগমন ঘটবে সেটা সে কখনোই ভাবেনি। তারার ভয়ে শরীর কাঁপছে। তুর্য তারাকে দরজার পানে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে সেদিক পানে তাকায়। আর তাকাতেই শাহেদ খানকে দেখে সে হতাশার নিঃশ্বাস ফেলে। এসে গেছে কাবাব মে হাড্ডি। তুর্য বিরক্ত হয়ে বলে ওঠে, সারা সময় পেল না, তোমায় এখনই আসতে হলো? তুর্যের কথা শুনে শাহেদ খান কপালে 3 ভাঁজ ফেলে কাটকাট গলায় বলে ওঠে, তুমি আমার ছোট গিন্নিকে নিয়ে এখানে প্রেম করবে আর আমি নিচে বসে থাকবো নাকি? আমি ঠিক জানতাম তুমি আমার ছোট গিন্নিকে আটকে রেখেছো। শাহেদ খানের কথা শুনে তুর্য দাঁতে দাঁত চেপে বলে ওঠে, জানতেই যখন তাহলে এসেছো কেন? আমার ইচ্ছে করেছে তাই এসেছি, তাতে তোমার কি? শাহেদ খান সোজাসাপটা উত্তর দেয়। বিরক্ত হয় তুর্য, রাগে গিজগিজ করে বলে ওঠে, আশা হয়ে গেছে, এখন এখান থেকে বিদায় হও। আমি আমার বউয়ের সাথে এখন প্রাইভেট সময় কাটাচ্ছি। তুর্যের কথায় তারা চমকে তাকায় তুর্যের পানে, তো একবার শাহেদ খানের দিকে। এরা কি করছেটা কি? তার উপর এমন ঝগড়াই বা কেন করছে? আবার তুর্য ভাই শাহেদ খানকে বলে দিয়েছে সে তার বউ,
ভাবতেই তার শরীরে কাঁটা দিয়ে উঠছে। তারা ভয়ে ভয়ে তাকিয়ে আছে শাহেদ খানের দিকে। বুঝে উঠতে পারছে না শাহেদ খান এবার কি করবে নাকি উৎপাত শুরু করবে কোনটা। তবে তার সব ভুল ধারণাকে চাপা দিয়ে শাহেদ খান কটমট করে বলে ওঠে, এই হতচ্ছাড়া, লজ্জা করে না তোর? তুই আমার সামনে এসব কথা বলছিস? শাহেদ খানের কথায় তুর্য গা ছাড়া ভাব নিয়ে বলে ওঠে। তুর্যের কথায় কেসে ওঠে শাহেদ খান। তার আর মুখ দেখার মতো অবস্থা। তার তো রীতিমতো কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না তার। তার এখান থেকে পালাতে হবে। তার আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে দেয় এক দৌড়। তা দেখে তুর্য ওভার অ্যাক্টিং করে হাত বাড়িয়ে ডেকে ওঠে। বলেই ডাকতে থাকে তুর্য। তারা পেছন থেকে তুর্যের এহেন কথা শুনে পুরো শেষ। এক প্রকার চোখ খিচে বন্ধ করে লাগায় দৌড়। অন্যদিকে শাহেদ খান তুর্যের কথায় আরও জোরে জোরে কাঁচতে থাকে। কাঁচতে কাঁচতে তার অবস্থা পুরোই বেগতিক। তুর্যের ডাকার মাঝে শাহেদ খানের কাশি শুনে তুর্য বিরক্ত হয়ে বলে ওঠে। শাহেদ খান কাঁচতে কাঁচতে তুর্যকে গালমন্দ করতে করতে বলে ওঠে, আমার বড় ছেলে যে তোকে কি খেয়ে পয়দা করেছিল কে জানে, যে এত নির্লজ্জ বেহায়া একটা হতচ্ছাড়া হয়েছে। শাহেদ খানের কথায় তুর্য বিরক্ত হয়ে বলে ওঠে। বলেই বিরক্ত হয়ে তুর্য ধূপধাপ পা ফেলে বেরিয়ে পড়ে রুম থেকে। এদিকে শাহেদ খান কাঁচতেই আছে আর মনে মনে হাজারটা গালমন্দ করে যাচ্ছে তুর্যকে। মেহেদি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সকলে মিলে মেহেদি দেওয়া স্টার্ট করে দিয়েছে। মেয়েরা মেহেদি দিচ্ছে। প্রায় 20 জন মেহেদি আর্টিস্ট এনেছে তুর্য বাড়ির সকল মেয়েদের জন্য। তাই সকলে একসাথে মেহেদি দিতে বসেছে। আকাশ ঘুরে ঘুরে মেয়েদের মেহেদি দেওয়ার ভিডিও করছে আর তাহসান পুরো বাড়ির ভিডিও করছে। বাকি ছেলেরা মেহেদি প্রোগ্রামের যে নাচগুলো হবে সেই গানগুলো সিলেক্ট করছে, কারণ মেহেদি প্রোগ্রামের জন্য কেউ আলাদা করে নাচ শিখতে পারেনি। বলতে গেলে সে সময়টা তাদের হয়ে ওঠেনি। যেহেতু সকলেই বেশ ভালো ডান্সার, তাই সকলে ঠিক করে মেহেদি প্রোগ্রামের জন্য যে গানগুলো সিলেক্ট করা হবে সেগুলো দিয়ে তারা চালিয়ে নিতে পারবে। হলুদ আর রিসেপশনে না হয় নাচ গানের ভালো প্র্যাকটিস করে প্রিপারেশন নিয়ে তারপর নাচবে তারা। তাই সেই অনুযায়ী আজ মেহেদি প্রোগ্রামের জন্য গান বাছাই করা হচ্ছে। বাড়ির 4 কর্তা ও শাহেদ খান তারা ছাদে চলে গেছেন, কারণ তাদের এখানে কোনো কাজ নেই। বাড়ির মেয়ে বউরা আনন্দ মজা করছে, করুক তাদের মতো করে। হয়তো তারা থাকলে তাদের বউরা আনইজি ফিল করবে। তাই তারা চলে এসেছে ওপরে। সেখানে গল্পে আড্ডায় মেতে পড়েছে। তারাখুঞ্জে বলতে গেলে এখন তাজ তুর্য ধারা তাদের ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন ও তারাখুঞ্জের সকলেই উপস্থিত আছে এখানে। শারমিন বেগম থেকে শুরু করে সকলেই মেহেদি দিতে বসেছেন। এমনকি শাহনাজ বেগমও আছে সবার মাঝে। তারা তো খুশিতে পুরো শেষ। এই নিয়ে দ্বিতীয়বার সে মেহেদি দিচ্ছে। ছোটবেলায় একবার দিয়েছিল সে, তবে মেহেদিতে তার প্রচুর পরিমাণের অ্যালার্জি থাকার কারণে সে মেহেদিটা ব্যবহার করতে পারে না, আর কেউ তাকে দিতেও দেয় না। তবে এবার দিতে পারায় সে বড্ড খুশি, কারণ তুর্য স্পেশালি তার জন্য সম্পূর্ণ ঘরোয়াভাবে অর্গানিক মেহেদি আনিয়েছে, যার মাঝে কোনো রকমের কেমিক্যাল কিংবা বাহিরের কোনো কিছু মেশানো নেই। সম্পূর্ণ ঘরোয়া মেহেদি। যদিও তারা এটা জানে না যে তুর্য তার জন্য এগুলো আনিয়েছে। তাকে শুধু শারমিন বেগম বলেছে মেহেদি দিতে এটা দিলে কোনো অ্যালার্জি প্রবলেম হবে না তার। তাই তারাও আর কথা না বাড়িয়ে খুশিতে গদগদ হয়ে বসে পড়ে মেহেদি দিতে। তারাকুঞ্জের সকল মেয়েরা যখন মেহেদি দিতে ব্যস্ত, তখন বাড়িতে প্রবেশ করে বাড়ির 2 ছেলে তাজ তুর্য। দুজনেই বেশ ক্লান্ত হয়ে বাসায় ফিরে সদর দরজা দিয়ে ঢুকতেই তুর্য এক পলক তারার পানে তাকিয়ে ডাইনিং টেবিলের কাছে চলে যায়, আর তাজ এসে ধপ করে বসে পড়ে সোফায়। তারা তুর্যের পানে তাকায়। তুর্যের মুখ দেখে মনে হচ্ছে বড্ড ক্লান্ত সে। চোখ মুখ কেমন ঘেমে একাকার তার উপর গায়ের পাঞ্জাবিটাও ভিজে শরীরের সাথে লেপ্টে আছে।
বড্ড মায়া হলো তার। তুর্যকে দেখে খুব ইচ্ছে করে তার। ইচ্ছে হলো তার ঘেমে যাওয়া মুখখানা যত্ন সহকারে তার ওড়না দ্বারা মুছে দিতে। তবে সে চাওয়াতে সেগুড়ে বালি, সেটা যে সে জীবনেও করতে পারবে না, অত সাহসও তার এ জন্মে হয়ে ওঠেনি। তিথি তাজের পানে তাকায়। তুর্যের মতো তাজেরও একই অবস্থা। তুর্য ক্লান্ত হয়ে শরীর এলিয়ে দিয়েছে সোফায়। তার উপর সবুজ পাঞ্জাবিতে বড্ড মানিয়েছে তাজকে। ফর্সা মুখশ্রীখানা কেমন ক্লান্তের ভাব ফুটে উঠেছে তার। তিথি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাজের পানে, যেন আজীবন দেখেও এর স্বাদ মিটবে না। তুর্য গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে 3 গ্লাস পানি খায়। তারপর আরও 1 গ্লাস পানি ঢেলে নিয়ে আসে তাজের সামনে এনে ধরে। তাজ পানি দেখে তুর্যের পানে তাকিয়ে হেসে গ্লাসটি নিতে নিতে বলে ওঠে, থ্যাংক ইউ ব্রো। বলেই ঢক ঢক করে পানি খেয়ে সামনের টি টেবিলটির উপর রেখে দেয়। তুর্য ফোন বের করে তাজের পাশে বসে পড়ে। তার চোখ তুলে সামনের দিকে তাকাতেই তিথির সঙ্গে চোখাচোখি হয়। চোখ নামিয়ে ফেলে তিথি। তাজের চোখ আটকে যায় তিথিতে। তারা তিথির সাজ বলতে গেলে একেবারে এক। দুইজনেই সেমভাবে সেজেছে, বাকিরাও একইভাবে সেজেছে। তবে তাদের মুখে হালকা মেকআপ আছে, আর নেহা কিছুটা ভারী মেকআপে সেজেছে সকলের থেকে। তবে অত বেশি ভারীও সাজেনি সে। তাজ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তিথির পানে। তুর্য পাশ ফিরে তাকাতেই খেয়াল করে তা। তাজের চোখের ইশারা অনুযায়ী তাকায় সে তিথির পানে। তাকিয়ে আছে, ভ্রু কুঁচকায় তুর্য। তবে এ নিয়ে কোনো প্রশ্ন করে না তাকে, আর না চায় করতে। চায় সময় হলেই না হয় যা বলার বলবে। সকলের মেহেদি দেওয়ার মাঝখানে আকাশ এসে প্রিয়ন্তী বেগমকে বলে ওঠে, ও সেজমা, তুমি তো খুব ভালো গান পারো। একটা গানই না কয়েকদিন তোমার গলায় গান শোনা হয়ে ওঠেনি। আকাশের কথায় সব চোখ প্রিয়ন্তী বেগমের ওপর গিয়ে পড়ে। তারা তো বেশ অবাক। তার মা গান পারে কই সে তো জানে না, আর কখনো তো গায়নি উনি তার সামনে। সে অবাক চোখে তাকায় প্রিয়ন্তী বেগমের দিকে। প্রিয়ন্তী বেগম কিছুটা থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে ওঠে, আমি আর গান, আমি এসব পারি না বাবা। প্রিয়ন্তী বেগমের কথায় পাশ থেকে শারমিন বেগম ভ্রু কুঁচকে বলে ওঠে, মিথ্যে কথা কেন বলছিস ছোট তুই? মিথ্যে কথা কেন বলছিস? শারমিন বেগমের কথায় পাশ থেকে নেহা বলে ওঠে, ও মাই গড, আন্টি গান পারে? তাহলে তো একটা গান আমাদের শোনাতেই হবে। নেহার কথায় প্রিয়ন্তী বেগম তড়িঘড়ি করে দুপাশে মাথা নাড়িয়ে বলে ওঠে, না না মা, আমি তেমন ভালো গান টান পারি না, আর বেশ অনেক বছর হয়ে গেছে এসব ছেড়েছি। এখন গানের গলাটাও বসে গেছে। ও কাম অন আন্টি, তো কি হচ্ছে? আমরা তো আর বাহিরের মানুষ নই যে আমাদের সমস্যা হবে তাতে আর না আমরা উল্টাপাল্টা কিছু বলবো। আজকের এই আনন্দদের দিন একটা গান হয় না? হোক একটা গান। নেহার কথায় আজ বিরক্ত হয় না তারা, বরং তার এইসবে পাত্তাই নেই। সে হাঁ করে তাকিয়ে আছে প্রিয়ন্তী বেগমের পানে। তার মা গান পারে আর সে জানতই না। তার চেয়ে আছে মায়ের পানে। সে জানে তার মা গান গাইতে পারে, ছোটবেলায় শুনিয়েছে তাকে আর তুর্যকে বহুবার। তবে মাঝপথে হুট করেই ছেড়ে দেয় গানটা তিনি। নেহার কথা শুনে প্রিয়ন্তী বেগম আগের ন্যায় বলে ওঠে, না 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 মা, আমাকে জোর করো না। আমি অনেক দিন ধরে গান গাই না, আমাকে গান গাইতে বলো না। তোমরা না হয় গাও। প্রিয়ন্তী বেগমের কথায় পাশ থেকে শারমিন বেগম রেগে বলে ওঠে, মিথ্যে কথা কেন বলছিস ছোট? তুই তো খুব সুন্দর গান পারিস। এই চুপ কর তো তুই, আর একটা কথাও বলবি না। ছেলে মেয়েরা যখন বলছে তার মানে তুই গাইবি। একদিন গান গাইলে তেমন কিছু হবে না, চুপচাপ গা। কিন্তু বুবু। আর বলতে পারে না প্রিয়ন্তী বেগম। তার আগেই শারমিন বেগম তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, কোনো কিন্তু ফিন্তু নয়, চুপচাপ গা। শারমিন বেগমের কথা মুখ মলিন করে ফেলে প্রিয়ন্তী বেগম। পাশ থেকে এবার বাকিরা সকলেই বলে ওঠে, মনি প্লিজ গাও, আন্টি প্লিজ গাও গান। এইসব কথা শুনে প্রিয়ন্তী বেগম সকলের পানে তাকায়।
ছেলে মেয়েগুলোর কথা ফেলা যাবে না, এতে মন খারাপ করবে তারা। আর এই দিন কারো মন খারাপ হোক তিনি সেটা চান না। তাই সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা বাবা, গাচ্ছি গাচ্ছি, তোমরা থামো। প্রিয়ন্তী বেগমের কথায় সকলে ইয়ে বলে জোরে চিল্লিয়ে ওঠে। সেটা শুনে কানে আঙুল দেয় প্রিয়ন্তী বেগম। তারা শুধু চুপচাপ তাকিয়ে আছে প্রিয়ন্তী বেগমের পানে। সকলকে থামাতেই প্রিয়ন্তী বেগম চোখ বন্ধ করে নেয়। সকলে উৎফুল্ল হয়ে তার পানে ফিরে বসে। তুর্য ফোন বন্ধ করে প্রিয়ন্তী বেগমের পানে তাকায়, কারণ বেশ অনেক বছর পর প্রিয়ন্তী বেগমের গান শুনবে সে। আর বরাবরই তার প্রিয়ন্তী বেগমের গান বেশ পছন্দ। সত্যি বলতে গেলে তুর্য গানটা শিখেছে এই প্রিয়ন্তী বেগমের কাছে। সকলে মন দেয় প্রিয়ন্তী বেগমের দিকে। প্রিয়ন্তী বেগম গেয়ে ওঠে। তারা অবাক হয়ে তাকিয়ে আছে প্রিয়ন্তী বেগমের দিকে। তার মা এত সুন্দর গান পারে সেটা জানা ছিল না তার। তার উপর আবার হিন্দি, যদিও হিন্দি গানটা পারাটা স্বাভাবিক, কারণ তার মা যথেষ্ট পরিমাণে শিক্ষিত একজন মহিলা। তবে গান পারত সেটা তার জানা ছিল না। সে অবাক হয়ে তাকিয়ে আছে আর বাকিরা মন দিয়ে শুনছে। গান শেষ হতে করতালির আওয়াজ পড়ে সকলেই চিল্লিয়ে ওঠে। তাহসান বলে ওঠে, অসম্ভব সুন্দর হচ্ছে আন্টি। কি মামনি, এই না বললে তুমি গান গাইতে পারো না? কত সুন্দর গাইলে, আর পাশে মনি তো খুব সুন্দর করে গাইলো। একে একে সকলের প্রশংসায় ভরিয়ে তোলে। প্রিয়ন্তী বেগম লজ্জায় লাল। বেশ অনেক বছর পর গান গেয়েছে তিনি। তারা প্রিয়ন্তী বেগমের গানে প্রায় মুগ্ধ। তবে সে এটা ভেবে পায় না তার মা গান পারা সত্ত্বেও কেন গান গায় না। তারার ভাবনার মাঝে আকাশ এবার বর্ষা থেকে উঠে মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বেশ ভাব নিয়ে বলে ওঠে, শোনো শোনো, আজ হচ্ছে আমাদের রোমিও জুলিয়েটের মেহেদি প্রোগ্রাম। আর তোমার মেহেদি প্রোগ্রামে তো আর এমন নিরামিষ থাকলে আমাদের চলবে না, তাই না? আমাদের তো ফাটিয়ে দিতে হবে। আমাদের রোমিও জুলিয়েটের মেহেদি অনুষ্ঠান, আমাদের বড় মা আর ছোটো মা তো গান গেয়ে ফাটিয়ে দিয়েছে। এবার তো আমাদের ছোটদের কেউ দেখিয়ে দিতে হবে। আমরাও তাদের থেকে কম যাই না। তা রেডি তো সকলে? আকাশের কথা শুনে সকলে একসাথে হাত তুলে বলে ওঠে, হ্যাঁ রেডি আমরা। ছোটদের চিল্লানিতে বড়রা কানে হাত দেয়। তানিয়া বেগম হালকা হাসে। তুর্যফের ফোনে মনোযোগ দেয়। তবে তাজ তাদের সবার দিকে মনোযোগ দেয়। আকাশ সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তো প্রথমেই আসবো মেয়েরা, নেহাপু, তিথি, মাহিরা, তনি, লাবণ্য, মেঘা, শ্রাবন্তী, আর সবশেষে আমাদের তারা। তোমরা রেডি তো ড্যান্সের জন্য? সকলে মিলে হ্যাঁ বলে ওঠে। তুর্য তারার নাম শুনে তাকায় চোখ তুলে এক পলক। তাকিয়ে ফের ফোনে মনোযোগ দেয়। একটা দিন একটু তার বাবুই পাখি আনন্দ উল্লাস করুক না। বাসায় তো কোনো বাহিরের ছেলেরা নেই। আর তার বন্ধুরা যত যাই হোক তাদের সে খুব ভালো করে চেনে। 14 বছরের পথ চলা তাদের। তারাকে তারা নিজের ছোট বোন হিসাবেই দেখে। এই নিয়ে তুর্যের মাথা ব্যথা নেই। সে চায় তারা আনন্দ করুক। আর এই সব আয়োজন বলতে গেলে তার জন্যই করা। তাই তুর্য সেই দিকে মন না দিয়ে আবার ফোনে মন দেয়। মেয়েরা সকলেই উঠে দাঁড়িয়ে নাচের জন্য ওড়নাটা সকলেই ঠিকঠাক করে নেয়। তারা ব্যতীত সকলেই ওড়নাটা কোমরে বেঁধে নেয়। তারা বুকে ওড়নাটা ভালো করে ছড়িয়ে রাখে, না হলে আবার তুর্য দেখলে এখানেই তাকে মেরে ফেলবে। তাই সে ভালো করে নিজেকে ঠিকঠাক করে নেয়। এর মধ্যে আকাশ মাইকে জোরে চিল্লিয়ে বলে ওঠে, নাও ইটস টাইম ফর আওয়ার মেইন মেহেদি প্রোগ্রাম। সো এভরিওয়ান, লেটস এনজয় আওয়ার মেহেদি সেলিব্রেশন টুডে। লেট দ্য মিউজিক বিগিন। সাথে সাথে লাইট অফ করে দেওয়া হয়। ফের লাইট অন করা হয়। সবার মাঝখানে লাইটের ফোকাস ফেলানো হয় মেয়েদের ওপর। সকলে তাদের পানে তাকায়। তারা, নেহা আর তিথি সামনে আর বাকিরা পেছনে। তাহসান মিউজিক অন করে। মিউজিক বক্সে গান বেজে উঠতে সকলেই ডান্স শুরু করে দেয়। বক্সে গান চলছে, ইশকে মে তেরে অ্যানাউন্স কর দিয়া।
ओ तेरे लिए दिल कुड़ियों का बाउंस कर दिया। তুর্য কি ভেবে চোখ তুলে তাকায়, তারার প্রতিটা ডান্স স্টেপে তার নজর কাড়ে। তুর্যের কি হলো কে জানে, সে ফোন রেখে তারাতে মন দেয়। ডান্স শেষ হতেই সকলের করতালের আওয়াজ পড়ে, মেয়েদের মুখে হাসি ফুটে ওঠে। তুর্য চেয়ে আছে তারার পানে, তারার মুখে বিশ্বজয়ের হাসি ফোটে। সে রীতিমতো জোরে জোরে শ্বাস নিচ্ছে আবার হাসছে। তারার মুখের হাসি দেখে তুর্যের ঠোঁটের কোণে হাসি ফোটে। তার সব অ্যারেঞ্জ করা সার্থক হলো। তার বাবুয়ের ঠোঁটের কোণে হাসি ফুটেছে, এটাই তার পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। এর চেয়ে বেশি আর তার কিছুই চাওয়া নেই। আকাশ মাঝখানে এসে মাইক নিয়ে অ্যানাউন্স করে বলে ওঠে, মেয়েরা তো ফাটিয়ে দিল, এবার আমাদের ছেলেদের পালা, আমরাও দেখিয়ে দিব, আমরাও কম চাই না। কি বলো ছেলেরা, সকালে রেডি তো? তো মিউজিক বাজানো হোক। বলতেই আগের মতো লাইট অফ করে দেওয়া হয়। ফের লাইটিং জ্বলে ওঠে, ফোকাস পড়ে ছেলেদের ওপর। সকলে পেছন ফিরে আছে, তাদের মাঝে শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা দিয়ে। সকলে ভ্রু কুঁচকে তাকায়, মেয়েরা একে অপরের দিকে তাকায়। সকলেই তো আছে, তাহলে এই মেয়ে আবার কে? ভাবতে থাকে তারা। তাদের ভাবনার মাঝেই মিউজিক বেজে ওঠে, বক্সে গান বেজে ওঠে, মাই দেশি গার্ল, মাই দেশি গার্ল, গার্ল 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 গার্ল। এর মাঝেই তার মাঝখানে থাকা শাড়ি পরে যে সে ঘোরে ঘোমটা খুলে দেয়। সকলে হাঁ হয়ে যায়। আকাশ শাড়ি পরে মেয়ে সেজেছে, আবার মেয়েদের মতো ভাব নিচ্ছে। সকলের হাসি দেখে সকলেই তো এক প্রকার হাঁ হাঁ করে হেসে ওঠে। তুর্য এসব দেখে বাঁকা হাসে। ছেলেরা নাচ শুরু করে দেয়। ছেলেরা তো উড়াধুরা নাচে, পুরো জমিয়ে দিচ্ছে আজকের মেহেদি প্রোগ্রামে। আর সকলে বেশ মজাও নিচ্ছে। হাসতে হাসতে অবস্থা সকলের প্রায় খারাপ। নেহা তো হাসতে হাসতে তিথির ওপরে হেলে পড়েছে একেবারে, বিশেষ করে আকাশের কাহিনীগুলো দেখে। আর তাহসান আর জয় তো এক প্রকার আকাশকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এরা যেমন ডান্স করছে তেমনই অভিনয় করছে। তুর্য এদের কাহিনী দেখে বিরক্ত হয়ে তার কাজে মন দেয়। তাজেদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এর মাঝেই তাদের ডান্স শেষ হয়, সকলেই হাততালি দেয়। এখনও সকলে হু হা করে হাসছে। ছেলেরা তো বিশ্বজয়ের হাসি দেয় তা দেখে। আস্তে আস্তে মেহেদি প্রোগ্রামের অনুষ্ঠানে আরও জমজমাট হতে শুরু করে। একের পর এক নাচ গান হয়েই যাচ্ছে। ছেলেদের নাচের পর তিথি ও নেহা একটা ডান্স করে, তনি ও মাহিরা মেঘা একটা ডান্স করে, লাবণ্য আর তারা শ্রাবন্তী আরও একটা ডান্স করে। এরপর নেহা, তিথি, তারা, মেঘা ও মাহিরা আর শ্রাবন্তী একটা গ্রুপ ডান্স করে। ছেলেদের মাঝে তাহসান, জয় একটা ডান্স করে, আহিল আর আকাশ দুজনে মিলে একটা ডান্স করে, ফারদিন আর তাহসান মিলে আর একটা ডান্স করে। এইভাবে একের পর এক মজা উল্লাসে তারাকুঞ্জ রেঙে ওঠে। মধ্যরাত অবধি তাদের গান বাজনা চলতে থাকে। এখন বাজে রাত 3:30। এখনও নাচ গান চলছে। সবেমাত্র মাহিরা একটা ডান্স দিয়ে এসে বসে, এর মাঝে লাইট অফ হয়ে যায়। হুট করে সকলে বেশ অবাক হয়, কারণ এর পরবর্তী কে সেটা না বলেই লাইট অফ হয়ে যায়। সেটা দেখে সকলেই বেশ অবাক হয়। পাশ থেকে আজমিরা বেগম অবাক কণ্ঠে বলে ওঠে, কি হলো, লাইট অফ হয়ে গেল কেন? কারেন্ট চলে গেছে নাকি? আজমিরা বেগমের কথায় পাশ থেকে প্রিয়ন্তী বেগম বলে ওঠে, বুঝতে পারছি না তো মেজবাবু, দাঁড়াও আমি দেখছি। বলেই উঠতে নেবে, এর মাঝে লাইট জ্বলে ওঠে। লাইটিংয়ের পুরো ফোকাসটা পড়ে মাঝখানে। সকলে অবাক চোখে তাকায়। তাহসান, আকাশ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। মিউজিক বেজে ওঠে। তাহসান সামনে ফিরে বক্সে গান বাজায়, গানের সাথে ঠোঁট নাড়িয়ে গেয়ে ওঠে, मैं तालो ताल पे भंगरा तो भी गिरता पाले, चल ऐसा रंग जमा दे हमको बने सभी मत वाले। पास থেকে আকাশ গেয়ে ওঠে, मन कहे कि मैं ले आऊं चांद और तारे सारे। জয় এসে তাদের মাঝে জয়েন্ট হয়ে গেয়ে ওঠে, इन हाथों पर मैं चांद रखूं इस मांग में भर दूं तारे।
फारदीनो एसे गए उठे, हेलो हेलो, तो फ्लोर पे जब है आई, येलो येलो, मेरी सॉलिड मस्ती छाई। এক এক করে সব ছেলেরা এসে জয়েন্ট হয়ে নেয়, শুধুমাত্র তাজ তুর্য ছাড়া। তাহসান গিয়ে নেহা, তিথি, মেঘা ও লাবণ্যকে নিয়ে আসে। আকাশ গিয়ে তারা, তনি ও মাহিরা আর শ্রাবন্তীকে নিয়ে আসে। সকলেই দৌড়ে এসে জয়েন্ট হয়ে নাচে। এক এক করে সকলেই নাচতে শুরু করে। পুরো তারাকুঞ্জ মেতে উঠেছে। তাজ এবার আর বসে না থেকে ফোন বের করে ডান্সের ভিডিও করতে থাকে। ছোটরা এক এক করে শাহনাজ বেগম, শারমিন বেগম, তানিয়া বেগম, প্রিয়ন্তী বেগম, আজমিরা বেগমকে টেনে নিয়ে এসে নাচে জয়েন করে, সাথে তাদের কিছু মেহমানদেরকেও। সকলের আনন্দ উল্লাসে মেতে উঠেছে। তুর্য সকলকে বাদ দিয়ে তারার পানে তাকিয়ে আছে। মেয়েটা খুশিতে আত্মহারা। আজ কত বছর পর সে তার বাবুইকে এত পরিমাণের আনন্দ করতে দেখছে। তার হিসেবের বাইরে। সেই ছোট্টবেলায় তার তারাকে এইভাবে হাসি খুশি দেখেছিল, এরপর আর দেখা হয়নি তার। আজ এত বছর পর সেই একই হাসি দেখছে তার ঠোঁটে। তুর্য এবার তারার পানে তাকিয়ে মনে মনে বলে ওঠে, আমার আজও মনে আছে, আজ থেকে 20 বছর আগে যখন আমার স্নিগ্ধলতার প্রবেশ ঘটে পৃথিবীর বুকে, তখন পুরো হসপিটাল জুড়ে আমার স্নিগ্ধলতার কান্নার আওয়াজ ভেসে আসে। তোমার কান্নার আওয়াজ শুনে যখন সেই হিম শীতল কেবিনটাতে প্রবেশ করি, যখন তোমার কান্নার আওয়াজ আরও বেশি প্রখর হয়, কানে বাজে তা আমার। সেদিন তোমার কান্নার আওয়াজ যেন আমার বুকের ভেতর ধ্বংসের তাণ্ডব চলাচ্ছিল। হু হু করে উঠেছিল আমার হৃৎপিণ্ডখানা। তোমায় যখন প্রথম আমি করে নিই, তোমার সদ্য জন্ম হওয়া তুলতুলে শরীর যখন আমার স্পর্শ আসে, তখন তুমি আমার দিকে তাকিয়ে সে কি হাসি। সেদিন প্রথম এর মতো তুমি আমার হাতের আঙ্গুল আঁকড়ে ধরে তোমার সেই ছোট ছোট চোখ দিয়ে আমার পানে তাকিয়ে আজকের এই দিনের মতো হেসেছিলে স্নিগ্ধলতা। সেদিন তোমার ওই হাসি দেখে আমার কি হয়ে গেল বুঝে উঠতে পারলাম না। ছোট্ট তুর্য সেদিন তোমার হাসিতে ধ্বংস হয়েছিল স্নিগ্ধলতা। আজ একইভাবে তোমার হাসিতে আবার ধ্বংস সে। আর সে চায় প্রতিনিয়ত তোমার এই হাসিতে ধ্বংস হতে। তুমি আমার একমাত্র বেঁচে থাকার কারণ, আমার একমাত্র সম্বল তুমি। তোমার হাসিতেই আমার শান্তি। মেহরাজ খান তুর্যের আসক্তি তুমি স্নিগ্ধলতা। তুমি শেষ মানে মেহরাজ খান তুর্যও চিরতরে শেষ। বলেই থামে। তারার পানে তাকিয়ে থাকে কিছু সময়। তারা সকলের সাথে আনন্দ করতে ব্যস্ত। তা দেখে তুর্য হেসে ফিসফিস করে ধীর কণ্ঠে বলে ওঠে, ভালোবাসি 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 আমার স্নিগ্ধলতা। বলেই ঠোঁটে তৃপ্তির হাসি ফুটিয়ে তোলে তুর্য। বেলা 11টা। আকাশে তখন সূর্য মধ্যম আকারে জ্বলছে। আলোটা ঠিক তীক্ষ্ণ নয়, বরং নরম, ধীরে ধীরে চারপাশের গাঢ় ছায়াগুলো মুছে দিচ্ছে। আকাশটা পরিষ্কার, হালকা নীল। মাঝে মাঝে এক আধটা তুলোর মতো সাদা মেঘ অলস ভেসে বেড়াচ্ছে। পাতা ঝরা গাছের পাতাগুলো রোদে চকচক করছে, যেন প্রতিটি পাতায় সোনার পরত লেগে আছে। পাখিরা তেমন ডাকছে না, কিন্তু দূরে কোথাও একঘেয়ে কোকিলের ডাক ঠান্ডা বাতাসে মিশে যায়। গাছের ডালে হালকা দোল, যেন বাতাস লুকিয়ে লুকিয়ে খেলা করছে। মাটিতে রোদে গরম হয়ে উঠছে ধুলো। হাওয়া বয়ে যাওয়াটা টান টান শব্দ নেই, আছে শুধু ধীরে বয়ে যাওয়া নিঃশ্বাসের মতো শান্ত অনুভব। সব কিছু যেন নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতা এক ধরনের প্রশান্তিতে মোড়া। তারাকুঞ্জ এখন পুরোপুরি শান্ত। কাল রাতে সকলে বেশ রাত অবধি জেগে থাকায় এখন সকলে পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়ির বড়রা বাদে বলতে গেলে সকলেই এখন গভীর ঘুমে তলিয়ে আছে। সারা রাত তারা আনন্দ মজা করে ভোর 4টার দিকে ঘুমাতে গেছে সবাই। জেনিফার সব সময়ের মতো করেই নিজের রুমে বসে আছে। ডন বলা কথাগুলো শুনে জেনিফার বাঁকা হেসে টি টেবিলের দিকে ঝোঁকে। হাতে থাকা গানটি টেবিলের ওপরে ঘোরাতে ঘোরাতে বলে ওঠে। শেষ কথাটা বলতেই জেনিফারের মুখে হিংস্রতা ফুটে ওঠে। দাঁতে দাঁত চেপে গানটি হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। দুপুর 2টা। তিথি ছাদে এসেছে। সকাল থেকে মাথাটা তার ভীষণ রকমের ব্যথা করছে। নিচে বড়রা যে যার কাজে ব্যস্ত।
অনেক মেহমান এসেছে বলে কথা। বাড়িতে ছোটরা ডান্স প্র্যাকটিস করছে হলুদের জন্য। তার মাথা ব্যথার কারণে উঠে এসে চলে আসে ছাদে। ছাদে এসে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। বাড়ির পুরো চারপাশটাতে খেয়াল করে। এখান থেকে বাড়ির বাইরে কিছুটা দেখা যাচ্ছে। হলুদের জন্য ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। বাড়ির রাস্তা সাজানো হচ্ছে, সাথে তারাকুঞ্জের মেন গেটটাও। তিথি একধানে তাকিয়ে আছে বাহিরের পানে। এসব কিছু দেখে তার বড্ড ভালো লাগছে। আজ এত এত সাজসজ্জা শুধুমাত্র তার খালামণির জন্য, তার জুলিয়েটের জন্য। এত বছর পর তার খালামণির ভালোবাসার পূর্ণতা পেল। যাকে ভালোবাসলো তাকেই তিনি পেয়েছে। তানিয়া বেগমের ভালোবাসাটা ছিল পবিত্র ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। তাই হয়তো এত বছর পেরিয়ে যাওয়ার পরে তিনি তার ভালোবাসায় জিতে গেছেন। তিথি এইসব ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে আকাশের পানে তাকায়। এক ঝলক আকাশের সূর্য মাথার উপরে উঠে বসে আছে, যেন প্রচণ্ড রেগে আছে পৃথিবীর মানুষগুলোর ওপর। তীব্র রোদে পুড়িয়ে দিচ্ছে তার পুরো শরীর। তিথি তবুও সেখান থেকে সরে না, সেইখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। মনের মধ্যে বড্ড সংকোচ হানা দিচ্ছে। ভেবে পাচ্ছে না কি করে কি করবে। তার ভালোবাসাটা কি তানিয়া বেগমের মতো করে জিতবে, নাকি হেরে যাবে চিরতরে? পারবে কি সে তাজের মুখ থেকে ভালোবাসি কথাটা বলতে, নাকি সে মরীচিকার পেছনে ছুটছে? আদেও কি ভালোবাসে তাজ ভাইয়া তাকে? এসব হাজার কথা ভাবতে থাকে তিথির। এর মাঝে ব্যস্ত পায়ে ছাদের সিঁড়ি বেয়ে হেঁটে আসে তাজ। ছাদ থেকে কিছু চেয়ার নিতে, চেয়ার শর্ট পড়েছে। বাসায় জায়গা পাচ্ছে না, তার ওপর এখানে কোনো চেয়ার আনা হয়নি। রাতে সব চেয়ার এসে যাবে, তাই ছাদ থেকে চেয়ার নিতে এসেছে সে। ছাদে উঠে শার্টের হাতা ফোল্ড করতে করতে সামনে তাকাতেই থেমে যায় সে। তিথিকে এই রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে যায় তার। এই সময়ে ছাদে আশা করেনি তিথিকে। তিথি এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। তাজ কিছু বলতে গিয়েও বলে না, থেমে যায় সে। কি ভেবে চেয়ারগুলো আর না নিয়ে উল্টো ফিরে যেতে নিলে এর মাঝে তিথি পেছন থেকে বলে ওঠে, পালিয়ে যাচ্ছেন তাজ ভাইয়া? থেমে যায় তাজ। পেছন ফিরে তাকাতেই দেখে তিথি আগের মতোই দাঁড়িয়ে আছে। অবাক হয় তাজ, তাকে না দেখে কি করে বুঝতে পারলো সে এখানে আছে। অবাক চোখে তাকিয়ে আছে তিথির পানে। তাজের কোনো উত্তর না পেয়ে তিথি ঘুরে তাকায় তাজের পানে। তাজকে তার পানে এভাবে তাকিয়ে থাকতে দেখে যেন তিথি বুঝে যায় তাজের মনের কথা। তিথি হালকা হেসে তাজের কিছুটা সামনে এসে বলে ওঠে, ভাবছেন না দেখে কি করে আপনার উপস্থিতি টের পেলাম, তাই তো? তিথির কথায় তাজের কি হলো কে জানে। সে তিথির পানে তাকিয়ে বিস্ময়কর হয়ে বলে ওঠে। তিথি হালকা শব্দ করে হাসে। তা দেখে তাজ অবাক হয়। তিথি হেসে বলে ওঠে, যাকে ভালোবাসি তার উপস্থিতি টের পাবো না? থমকায় তাজ। অপলক দৃষ্টিতে তাকায় তিথির পানে। সে ভেবে পায় না মেয়েটি এত পাগল কেন তার জন্য, কেন এত ভালোবাসে তাকে, প্রতিনিয়ত কেন এত তাকে নিয়ে এত এত পাগলামি ভেবে পায় না তাজ। সে চুপ নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তিথির প্রতি তার কি করা উচিত সেটা সে আজও ভেবে পায়নি। এমনটা নয় সে চায় না, তবে কোথাও না কোথাও তাকে পিছু টানে। প্রতিনিয়ত তিথিকে ফিরিয়ে দিতে দিতে সে ক্লান্ত। আর কতদিন এসব চলবে সেটা তার জানা নেই। মনে মনে ভেবে নেয় এখান থেকে তার চলে যেতে হবে। এই মেয়ের চোখের পানে তাকাবার সাহস আর তার নেই। তাকালেই মনে হয় সে অতল গহ্বরে ডুবে মরে যাবে। এখান থেকে তার পালানোই উচিত। ভেবেই যেই তাজ কোনো কিছু না বলে ফিরে চলে যেতে নেবে, তা দেখে তিথি শীতল কণ্ঠে বলে ওঠে, শুনুন তাজ ভাইয়া। থেমে যায় তাজ, তবে পেছন ফেরে না সে। তিথির চোখের দিকে আর তাকাবার সাহস সে নেই। তিথি তাজকে তাকাতে না দেখে শীতল কণ্ঠে বলে ওঠে, আপনি ভালো করেই জানেন তাজ ভাইয়া আমি আপনাকে কখন থেকে ভালোবাসি। সেটা যে আজ থেকে নয় সেটা আপনি নিশ্চয়ই জানেন। বলেই থামে তিথি। তিথির কথা শুনে তাজ কিছুটা বিরক্ত হয়ে পেছন ফিরে বলে ওঠে, আমার ওইসব কথা শোনার সময় নেই দিদি, আমার কাজ আছে, আমি আসছি।
বলেই চলে যেতে নিলে তিথি এবার কঠিন কণ্ঠে বলে ওঠে, বারবার ফিরিয়ে দেবেন না আমায় তাজ ভাইয়া, এখনো সময় আছে, আপন করে নিন আমায়। আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই তাজ ভাইয়া, এমনভাবে আমায় আঘাত করবেন না যার ফলে আমি আপনার থেকে অনেক দূরে সরে যাই। আপনার প্রতি ভালোবাসাটাকে ঘৃণায় পরিণত করবেন না প্লিজ। একটা মানুষ বারবার বেহায়ার মতো আপনার কাছে ছুটে এসে প্রতিনিয়ত ভালোবাসি বলা মানে এই নয় সে আপনার পেছনে বারবার বেহায়ার মতো ছুটবে। এমনটা নাও হতে পারে। নারীর ভালোবাসা দেখেছেন, জেদ নয়। নারী জেদের বসে নিজের ভালোবাসার মানুষকেও ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখে। এমনভাবে আঘাত করবেন না যাতে আমি চিরতরে আপনার পিছু নেওয়া বন্ধ করে দিই। আল্লাহ এমন কোনো দিন না আনুক যেদিন আমি আপনার পিছু নয়, আপনাকে আমার পিছু না আবার পাগলের মতো ছুটতে হয়। আমার ভালোবাসা পাওয়ার জন্য হয়তো সেদিন আর আপনি আমাকে পাবেন না। আমাকে হারানোর সাথে সাথে আমার হৃদয়ে থাকা আপনার প্রতি বিশাল আকাশ পরিমাণ ভালোবাসা খানাও হারাবেন আপনি। হারাবেন আমার বাচ্চামো, হারাবেন প্রতিনিয়ত ভালোবাসি ভালোবাসি বলে মাথা পাগল করে দেওয়া এই মেয়েটাকে, হারাবেন নিজেকে, আমার মনোজাত থেকে সব কিছু হারিয়ে ফেলবেন। তাই আমার ভালোবাসাকে প্লিজ জেদে পরিণত করবেন না, না হলে আমি ভুলে যাব তিথি চৌধুরী মেহতাব খান তাজ নামক মানুষটাকে কখনো ভালোবেসেছে। বলেই তিথি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হন হন করে চলে যায়। পেছনে ফেলে যায় এক শূন্য হৃদয়ের মানুষটিকে। তাজ পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে, চুপচাপ নিস্তব্ধ হয়ে বাতাস থমকে যায় যেন। চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে নয় সে চোয়াল শক্ত হয়ে ওঠে। বুকের গভীরে কোথাও যেন কাঁপন ধরে। অপরাধ বোধ, ক্লান্তি আর একরাশ অনুচ্চারিত অনুভূতি মিলেমিশে তোলপাড় করে তোলে তাকে। তার হাত মুঠো হয়ে আসে, আঙুলের পেশিতে টান পড়ে, বুকটা ভারী লাগে, চোখে এক ফোঁটা জল জমে ওঠে, আবার লুকিয়ে পড়ে পাপড়ির আড়ালে। তার মুখে এক চাপা বেদনার ছায়া খেলে যায়। ঠোঁটের চাপে যেন কিছু বলতে চায় কিন্তু শব্দ হয়ে উঠতে পারে না। তিথির শেষ কথাগুলো তাজের মনে গেঁথে যায় শিলালিপির মতো। তিথি এক দৌড়ে নিজের রুমে চলে যায়। সোজা তার ব্যালকনিতে গিয়ে ব্যালকনির রেলিংয়ে দুই হাত শক্ত করে চেপে ধরে বুকের ভেতর তার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আর কত সহ্য করবে সে? কতগুলো বছর পার হয়ে গেল, আজও পারল না সে তাজের মনে জায়গা করে নিতে। আর সহ্য হচ্ছে না, তার চোখগুলো তার ঝাপসা হয়ে এসেছে। এই বুঝি গড়িয়ে পড়বে চোখের অশ্রুগুলো, কোনোভাবেই আটকানো যাবে না মনে হচ্ছে। হুট করেই তিথি আর না পেরে ফুপিয়ে কেঁদে ওঠে। চোখ দিয়ে তার অঝোর ধারায় পানি পড়ছে, বুকের ভেতর যেন শূন্যতায় হাহাকার করছে। আর কতদিন বইতে হবে তার এই শূন্যতা? তিথি কাঁদতে কাঁদতে বলে ওঠে, কেন পারছেন না আমায় ভালোবাসতে? কেন আমাকে একটু ভালোবাসা যায় না? এত কেন দূরত্ব আমাদের, কেন? বলেই ফের ফুপিয়ে কেঁদে ওঠে। হুট করেই তার কাঁধে কেউ হাত রাখে। তিথি তড়িঘড়ি করে পেছন ফিরে তাকায়। তাকাতেই দেখতে পায় তারা দাঁড়িয়ে আছে। তা দেখে তিথি তড়িঘড়ি করে সামনের দিকে ফিরে চোখের পানি মুছে ফেলে যাতে তারার চোখে সেটা না পড়ে। নিজেকে স্বাভাবিক করে সামনে ফিরে মিথ্যা হাসি দিয়ে বলে ওঠে, আরে খেপি, কখন এলি? আসলে কি বলতে? আরে খেপি, কখন এলি? আসলে কি বলতো? আমার না ভীষণ মাথাটা ব্যথা করছিল, তাই রুমে এসে পড়েছিলাম। আর রুমে আসতেই দেখি আরও মাথা ব্যথা করছে। বলেই তিথি থামে। তারা কিছু বলে না, শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে তিথির পানে। তিথি তা দেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, চল নিচে যাই, বাকি ডান্সটা তো আমাদের কমপ্লিট করতে হবে নাকি, চল। বলেই তারা দিয়ে যেই তিথি হাঁটা দেয় তখনই তারা ধীর কণ্ঠে বলে ওঠে, চাইলেই কি সত্যিটা আড়াল করা যায় তিথি? থেমে যায় তিথি। বুকের ভেতর হুট করেই তার ধক করে ওঠে। তারা কি বুঝে ফেললো নাকি সবটা? ভাবতেই তার ভয়ে গলা শুকিয়ে আসে। ধীর গতিতে পেছন ফিরে আমতা আমতা করে বলে ওঠে, মানে? তিথির কথায় তারা তাচ্ছিল্যের হাসি হেসে তিথির কাছে ধীর পায়ে এগিয়ে যায়। তারাকে এগিয়ে আসতে দেখে ঘাবড়ে যায় কিছুটা তিথি। তারা তিথির সামনে এসে হাত বাড়ায়, তার চোখের দিকে তাকিয়ে
তা দেখে তিথি অবাক চোখে তাকায় তারার পানে। তারা তিথির চোখের কোণে জমে থাকা পানিটুকু নিয়ে আঙুলের মাথায় নিয়ে তিথির সামনে ধরে মেকি হেসে বলে ওঠে, এই যে তুই কাঁদছিলি আর সেটা আমার কাছে আড়াল করতে চাইছিস। তারার কথায় তিথি ঢোক গিলে জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলে ওঠে, আসলে কি বলো তো, এত মাথা ব্যথা করছিল যে সহ্য করতে না পেরে কান্না করে ফেলেছিলাম, তার জন্যই চোখে পানি। তিথির কথা শুনে তারা আগের ন্যায় হাসে। মেয়েটা কি সুন্দর, তাকে মিথ্যা বলে যাচ্ছে, একটিবারও সত্যি বলছে না, অথচ মেয়েটা বুঝতেই পারছে না সে সবটা জানে। তিথি ভয়ে হাঁসফাঁস করছে, সে চায় না এখন কোনো মতেই তারা জানুক। তারা যদি জানতে পারে তাহলে তাকে নিয়ে অনেক বাজে কথা ভাবতে পারে, আর তাদের ফ্রেন্ডশিপটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, আর সেটা তিথি চায় না। তারা তিথির মিথ্যা শুনে বলে ওঠে, চোখের এই পানিটা মাথা ব্যথার জন্য নাকি দাভাইয়ের জন্য? আঁতকে ওঠে তিথি, তড়িৎ গতিতে তাকায় তারার পানে। যেই ভয়টা সে পেল সেটাই হয়েছে। তারা জেনে গেছে, না হলে তারা কেন তাকে এটা জিজ্ঞেস করবে। তিথির শরীর রীতিমতো কাঁপছে। কখনো ভাবতে পারেনি এমন পরিস্থিতির মুখে এত তাড়াতাড়ি তাকে পড়তে হবে। তিথি ভয়ে আমতা আমতা করে বলে ওঠে, মানে কি বলতে চাইছিস তুই? তিথির কথায় তারা হেসে বলে ওঠে, আমি কি বলতে চাইছি সেটা তুই ভালো করেই জানিস তিথি। ছাদে তোর আর দাভাইয়ের সব কথাই আমি শুনেছি, তাই কোনো কিছু যে আর গোপন নেই আমার কাছে, আশা করি সেটা বুঝতে পেরেছিস। তারার কথায় দুপা পিছিয়ে যায় তিথি। পুরো শরীর তার কাঁপছে, দাঁড়ানোর শক্তিটুকু সে পাচ্ছে না। হাত পা সব কেমন দুর্বল হয়ে আসছে তার। কি জবাব দেবে এখন তারাকে ভেবে পায় না সে। তারা কি এখন তাকে ভুল বুঝবে, শেষ করে দেবে কি তার সাথে বন্ধুত্ব? ভাবতে থাকে তিথি, আর যাই হোক সে তারাকে হারাতে পারবে না। তারা তার জীবনের অর্ধেক অংশ, তাকে হারালে যে সে শেষ। তিথির চোখ বেয়ে হুট করেই পানি গড়িয়ে পড়ে। সে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে তারার কাছে গিয়ে বলে ওঠে, তারা শোন, তুই আমায় ভুল বুঝিস না, আসলে। আর বলতে পারে না তিথি। তার আগেই তারা হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয়। থেমে যায় তিথি, অসহায় চোখে তাকিয়ে আছে তারার পানে। তারার মুখ দেখে কিছু বুঝে উঠতে পারছে না তিথি। অবাক নয়নে তাকিয়ে আছে তার পানে। তারা তিথির পানে তাকিয়ে থমথমে মেজাজে বলে ওঠে, আর কিছু আমাকে বলতে হবে না। আমি বাংলা সিরিয়ালের রায়বাগিনী ননদিনী নই যে ভাইয়া ভাবির সম্পর্ক আলাদা করব কিংবা তাদের মাঝে ঝামেলা বাজাবো। আমাকে তো একবার বলতে তো পারতি নাকি? এত বছরের ফ্রেন্ডশিপ আমাদের। ফারদিনদের কথা না হয় বাদ দিলাম, ওদের সাথে না হয় আমাদের পরিচয় কয়েকদিনের, কিন্তু তোর আমার সেটা তো আজ থেকে নয়। আমরা একে অপরের প্রাণ তিথি, এমন কিছু নেই যা আমরা একে অপরের সাথে কখনো শেয়ার না করে থাকি। তাহলে এত বছর পার হয়ে যাবার পরেও কেন তোর আর দাভাইয়ের কথা আমায় বলিসনি, নাকি বলার প্রয়োজন মনে করিসনি আমায় কি তোর এতটাই খারাপ মনে হয় যে তোদের মাঝে আমি ভিলেন হয়ে দাঁড়াবো? তিথি তারার কথায় দুপাশে মাথা নাড়াতে থাকে। তারা যে তাকে ভুল বুঝছে সেটা সে বুঝতে পারছে। তিথি চোখের পানি মুছে ব্যস্ত হয়ে তারার কাছে এসে বলে ওঠে, না তুই ভুল বুঝছিস তারা, বিশ্বাস কর, আমি তোর কাছে লুকাতে চাইনি, আমি তোকে বলতাম। তিথির কথাকে থামিয়ে দিয়ে তারা বাজ খায় কণ্ঠে বলে ওঠে, ও তাই বুঝি? এত বছরেও বুঝি তোর বলার সময় হয়ে ওঠেনি? তারার কথায় থেমে যায় তিথি, কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, আসলে আমি ভেবেছিলাম তুই এসব জানতে পারলে আমি ভুল বুঝবি। আমি তোর ফ্রেন্ড হয়ে তোর ভাইয়ের পিছু পিছু ঘুরঘুর করি, এটা জানলে তুই আমাকে নিয়ে খারাপ ভাববি, সেই ভয়ে আমি তোকে কিচ্ছু বলিনি। তিথির কথা শুনে রেগে যায় তারা। আজ প্রথমবারের মতো তিথির উপর তার এত রাগ হচ্ছে। তারা তিথির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, ও তাই? তার মানে এত বছর এই চিনেছিস তুই আমায়? আমার চিন্তাধারা কি এতটাই নীচ যে তোর ভালোবাসার কথা জানতে পারলে আমি তোকে খারাপ ভাববো? এই চিনেছিস তুই এতদিনে আমায়?
এই আমাদের ফ্রেন্ডশিপ, যেখানে একে অপরকে এখন অবধি ভরসা করে উঠতে পারেনি, এত বছরে ফ্রেন্ডশিপ রেখে তাহলে লাভটা কি হলো? যেখানে বিশ্বাসটুকু হয়ে উঠতে পারেনি, সেই বন্ধুত্ব রেখে লাভ কি? আজ থেকে না হয় তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। না তুই আমাকে চিনিস আর না আমি তোকে চিনি। তারার কথায় আকাশ ভেঙে পড়ে যেন তিথির মাথায়। তিথি পাগলের মতো করে বলে ওঠে, না 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 প্লিজ তারা। তারা পাত্তা দেয় না। তিথিকে পাত্তা না দিয়ে যেই চলে যাবে অমনি পেছন থেকে তিথি তাকে জড়িয়ে ধরে শক্ত করে। তারা থমকে যায়। তিথি তারাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ এরকমটা করিস না প্লিজ। তুই তো জানিস, বল তুই আমার কাছে কি মায়ের পর, তুই তো আমার সব। তুই ছেড়ে গেলে আমার কি হবে বল? আমি বুঝতে পারিনি এমনটা হবে, না হলে তোর কাছে আমি কখনো এগুলো লুকাতাম না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমার সাথে বন্ধুত্বটা নষ্ট করিস না। তোর আমার সম্পর্ক নষ্ট হবার ভয়ে আমি সব লুকিয়ে গেছি, আমি বুঝিনি এত কিছু হবে। সরি প্লিজ, আমায় মাফ করে দে প্লিজ, যাস না আমায় ছেড়ে। বলি ফুপিয়ে কেঁদে ওঠে তিথি। তিথির কথায় চোখ ভিজে ওঠে তারার। সে তিথির হাত ছাড়াতে চাইলে তিথি তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। বহু কষ্টে সে তিথিকে নিজের থেকে ছাড়িয়ে তিথির মুখোমুখি হয়। তিথি অসহায় চোখে তাকিয়ে থাকে তারার পানে। তারা কি সত্যি সত্যি তার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে দেবে ভাবতে থাকে তিথি। তার ভাবনার মাঝেই তারা কঠিন গলায় বলে ওঠে, এবারের মতো মাফ করলাম, তবে এই ভুল আর হলে সেদিন আর মাফ পাবি না। তারার কথা কানে আসতেই তিথি চমকে তাকায় তারার পানে। খুশিতে আত্মহারা হয়ে যায় সে। ঝড়ের বেগে ছুটে এসে তারাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তারা তা দেখে হাসে, তবে বেশি সময় রাখে না হাসিখানা। মিথ্যা রাগ দেখিয়ে তিথিকে তার কাছ থেকে সরাতে সরাতে বলে ওঠে, হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না। ছাদে তো দাভাইকে কত কিছু বলে এলি, তার কি হবে? সত্যি সত্যি কি তুই দাভাইকে ছেড়ে দিবি নাকি? তারার কথায় তিথি হালকা হাসে, চোখের পানি মুছতে মুছতে বলে ওঠে, তোর মনে হয় তোর ওই ভাইকে আমি এত সহজে ছেড়ে দিব? যে হারে আমার দাভাইয়ের পেছন পড়ে আছিস, মনে তো হয় না ছাড়বি। তারার কথায় তিথি শব্দ করে হেসে বলে ওঠে, ঠিক ধরেছিস, এত সহজে তোর ভাইয়ের পিছু আমি ছাড়ছি না, বুঝলি? ওটা তো ঢপ মেরে আসলাম, ওই বেটাকে ছেড়ে দিলে আমি বাঁচবো নাকি? ওই বেটাকে আমায় ভালোবাসতেই হবে, মানে হবে। সেই স্কুল লাইফ থেকে এই ব্যাটার পেছনে পেছনে ঘুরছে, এত সহজে তোর ভাইয়ের পিছু আমি ছাড়ছি না। তিথির কথা শুনে তারা হালকা হেসে শান্ত কণ্ঠে বলে ওঠে, দাভাইকে বড্ড ভালোবাসিস তাই না? তারার কথা শুনে তিথি তাকায় তারার পানে। ঠোঁট প্রসারিত করে ধীর কণ্ঠে বলে ওঠে, বাসি, বড্ড বেশি ভালোবাসি। তাজ ভাই আমার জীবনের প্রথম ভালোবাসা। আমার জীবনে হুট করে প্রবেশ করা এক ব্যক্তি, যাকে প্রথম দেখায় থমকে গিয়েছিলাম। হৃদস্পন্দনটা অসম্ভব পরিমাণ বেড়ে গিয়েছিল। প্রথম দেখাতে অদ্ভুত এক অনুভূতির সম্মুখীন হয় জানিস। তারপরে কবে যে তাকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। হুট করে অনুভব করলাম তাকে ছাড়া বাঁচা অসম্ভব। তাকে যে কোনো মূল্যেই আমার চাই, ব্যাস। তারপর থেকে পিছু ছুটতে শুরু করলাম তার। তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তিথির পানে। মেয়েটার চোখে সে স্পষ্ট ভালোবাসা দেখছে। তাজের জন্য বড্ড পাগল মেয়েটা। তাজকে কতই না ভালোবাসে, যে এতগুলো বছর ধরে শুধুমাত্র তার পিছু ছুটেছে। কাউকে ভালোবেসে বুঝি এত পাগল হয়, যে একজনের পেছনে এতগুলো বছর পার করে দেয় শুধুমাত্র তার ভালোবাসা পাওয়ার জন্য। ভাবতে থাকে তারা। এর মাঝেই তিথি বলে ওঠে, কি ভাবছিস? তিথির কথা শুনে ধ্যান ভাঙে তারার। সে দুপাশে মাথা নাড়ায়। তিথি কিছু একটা ভেবে হুট করেই বলে ওঠে, তোর আর তুর্য ভাইয়ের কি খবর শুনি? এখনো নিশ্চয়ই তোর ওই হিরোকে ভালোবাসিস? তিথি কথাটা বলে তারার পানে তাকায় উত্তরের আশায়। সে দেখতে চায় জল কত দূর এগিয়েছে। তারা তিথির কথায় হালকা হেসে বলে ওঠে, প্রণয় ভাইয়াকে আমি কখনো ভালোই বাসিনি। তারার কথায় অবাক হয় তিথি। ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, আসলে প্রণয় ভাইয়াকে এত কেন খুঁজতে? তিথির কথায় তারা উল্টো পাশ ফিরে এক পা হাঁটতে হাঁটতে বলে ওঠে, সে আমার ভালো লাগা ছিল,
তাকে যখন প্রথম দেখি সেদিন সে আমায় বাঁচায়। আমার মনে হয়েছিল সে একজন সুপারম্যান, যে কিনা সকলকে বিপদ থেকে বাঁচায়, আমাকেও তাই। তিথি পাশ ফিরে তাকাতেই দেখতে পায় তার ফোন টেবিলের ওপর। কি ভেবে তড়িঘড়ি করে টেবিলের ওপর থেকে ফোনটা তার হাতে নিয়ে রেকর্ডার অন করে দেয়। তারপর মন দেয় তারার কথায়। সেদিন তার সেই কাজটাতে মুগ্ধ হয়েছিলাম আমি, মোহে পড়েছিলাম তার অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করে গিয়েছিল তার প্রতি। তখন বুঝতেই পারিনি যে এটা আমার ভালোবাসা নয়, বরং ভালো লাগা। তুর্য ভাই দেশে আসার পর তাকে প্রথম দেখে অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সেদিন এক মুহূর্তের জন্য প্রণয় নামে কোনো মানুষকে আমার মনে ছিল না। সেদিন তাজরিন খান তারা মেতেছিল তুর্যতে। তারপর আবার যখন তুর্য ভাই কানাডা গিয়েছিল, তখন তুর্য ভাইয়ের অনুপস্থিতিতে আমি উপলব্ধি করতে পারি তার শূন্যতা তাকে ছাড়া কেমন যেন শূন্য শূন্য লাগছিল আমার। সেদিন প্রথমবার অনুভব করি তুর্য ভাইয়ের শূন্যতা আমায় কতটা পোড়ায়। প্রণয় ভাইয়া যখন আমায় প্রপোজ করে তখন আমি জানতাম আমি প্রণয় ভাইয়াকে ভালোবাসি, কিন্তু আমি ভুল ছিলাম। আমি প্রণয় ভাইয়াকে ভালোবাসতাম না। যদি ভালোই বাসতাম তাকে, তাহলে ফিরিয়ে দেবার ক্ষমতা আমার থাকতো না, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। তারপর তোর মনে আছে কলেজে আমাকে নিয়ে যা ঘটনা ঘটেছে। তারপর থেকে যখন কলেজ যাওয়া বন্ধ করে দেই, তখন থেকে আজ অব্দি প্রণয় ভাইয়ার কথা আমার মনে পড়েনি। প্রণয় নামে কাউকে আমি চিনি সেটা আমার মনে নেই। কেন জানিস? কারণ আমি যদি তাকে ভালোবাসতাম, তাহলে সেই মানুষটাকে ভুলে কখনোই এতটা দিন পার করতে পারতাম না। ভালোবাসার মানুষকে কখনো ভোলা সম্ভব না। তিথি এতদিনে এটা অন্তত বুঝে গেছে আমি। বলেই থামে তারা। তিথি একটু উঠিয়ে একটা কথা পরিষ্কার করতে বলে ওঠে, তাহলে কাকে ভালোবাসিস তুই? তিথির কথায় পেছন ফিরে তারা। তিথির পানে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, যাকে দেখে প্রথমবার থমকে গিয়েছিলাম, তোর মতো অদ্ভুতের অনুভূতি দেখা মিলেছিল আমার মনে। যাকে প্রতিনিয়ত দেখলে হৃদয় স্পন্দন থমকে যায়। আমার যার কথা বলা, যার চাহনি, হাঁটা চলা, হাসি, শাসন আকৃষ্ট করে বারংবার, যার উষ্ণ স্পর্শে মাতাল হই বারংবার, যার প্রতিটি স্পর্শ আমার শরীরে কম্পন তৈরি করে, যে কিনা সবকিছুর বিরুদ্ধে গিয়ে আমার হয়ে লড়ে, যাকে এক পলক দেখার অপেক্ষায় ছটপট করে এই হৃদয় স্পন্দন, যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতে অপেক্ষার মুহূর্ত গুনি, যার আশেপাশে কোনো নারী দেখলে ভয়ঙ্কর রকমের জেলাস ফিল হয়। আমার তাকে ভালোবাসি আমি। তাজরিন খান তারা প্রেমে পড়েছে জানিস, এক 27 বছরের যুবকের ওপর। তাজরিন খান তারাকে আকৃষ্ট করেছে এক 27 বছরের বালক। প্রেমে পড়েছে সে মেহরাজ খান। তুর্যের ভয়ঙ্কর রকমের প্রেমে পড়েছে তার। বলেই তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। সাথে তিথিও। সে বড্ড বেশি খুশি। তুর্য ভাই জিতেছে। তুর্য ভাইয়ের এত বছরের অপেক্ষার অবসান ঘটেছে এবার। তার বাবুই পাখি যে তাকে ভালোবেসে। তিথি খুশিতে আত্মহারা। তিথি তারাকে আরেকটু পরীক্ষা করতে বলে ওঠে, তুর্য ভাইয়া তো ভিলেন, পারবি তো ভিলেনের সাথে থাকতে? আমি হিরো নয়, ভিলেনকে ভালোবাসতে চাই। তুর্য নামক ভিলেনকে সকলে তো হিরো চায়, ভিলেন আর কজন চায়? আমি না হয় ভিলেনকেই চাই, আমার তুর্য নামক ভিলেনকে। তারার কথা শুনে তিথি তারার কাছে এগিয়ে গিয়ে হালকা হেসে বলে ওঠে, ভালোই যখন বাসিস তাহলে বলিস না কেন? আগে আমার এটা জানতে হবে তুর্য ভাইও আমাকে ভালোবাসে কিনা। তারার কথায় মনে মনে হাসে তিথি। মেয়েটা কত পাগল, তাই ভাবে সে। এত কিছুর পরেও মেয়েটা বুঝতেই পারেনি তুর্য ভাইয়ের ভালোবাসা। ভালো না বাসলে কি কেউ কখনো কারোর জন্য এত পাগল হয় নাকি? 14টা বছর কাউকে না ভালোবাসলে কি এত অপেক্ষা করতে পারে নাকি? মেয়েটা যে আসলে বলদ সেটা আর তার জানার বাকি নেই। সে নিজেও তো বলতে পারছে না যে হ্যাঁ তুর্য ভাইও তোকে ভালোবাসে,
কিন্তু সেটা হওয়ার নয়। তুর্য ভাই না বলার আগে সে কি করে বলতে পারে, তাই তিথি কথা ঘুরিয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তুই তোর তুর্য ভাইয়াকে দেখ, আমি আমার তাজ ভাইকে। তিথির কথায় হালকা শব্দ করে হাসে তারা, সাথে তিথিও। তারাকুঞ্জের ড্রয়িং রুমে শুধু তাজ, তুর্য, তিথি, তারা ছাড়া সকলেই এখানে আছে, যে যার মতো করে কথাবার্তা বলছে। এমন সময় বাড়িতে প্রবেশ করে তিনজন। তাদের মাঝে মধ্যবয়স্ক একজন মহিলা আর দুজন মেয়ে। একজনের বয়স 25 হবে আর আরেকজনের 15। মধ্যবয়স্ক মহিলাটি বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে কিছুটা ভাব নিয়ে ডেকে ওঠে,